ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহে সিন্ডিকেটের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সরকারি খাদ্য গুদামে চলতি বোরো মৌসুমে ধান সংগ্রহ কার্যক্রমে ব্যাপক অনিয়ম ও সিন্ডিকেটের প্রভাবের অভিযোগ উঠেছে। কৃষক তালিকায় নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর ও মোবাইল নম্বরে অসঙ্গতি, এমনকি তালিকাভুক্ত অনেকে প্রকৃত কৃষক নন, এমন অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। সরকারি খাদ্য গুদাম সূত্রে জানা যায়, চলতি মৌসুমে লটারির মাধ্যমে 577 জন কৃষকের কাছ থেকে মোট 1731 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়। তবে অভিযোগ উঠেছে, প্রকৃত কৃষকদের একটি বড় অংশ সরকারি গুদামে ধান বিক্রির সুযোগ পাননি। স্থানীয়দের দাবি, অফিস সহকারী সাব্বিরকে কেন্দ্র করে একটি প্রভাবশালী সিন্ডিকেট পুরো কৃষক তালিকা নিয়ন্ত্রণ করে ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করেছে। অভিযোগ রয়েছে, তালিকায় অনেক কৃষকের নাম থাকলেও তাদের পরিবর্তে অন্য ব্যক্তিরা ধান সরবরাহ করেছেন। কৃষকদের প্রশ্ন, কৃষক তালিকা প্রণয়ন, জাতীয় পরিচয়পত্র যাচাই এবং ব্যাংক হিসাব খোলার মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলো কিভাবে সম্পন্ন হয়েছে। তাদের অভিযোগ, যথাযথ যাচাই বাছাই ছাড়াই সিন্ডিকেটের প্রভাবেই তালিকা প্রস্তুত করা হয়েছে। অনুসন্ধানে কৃষক তালিকার বেশ কয়েকটি অসঙ্গতি উঠে আসে। তালিকাভুক্ত কৃষক রফিকুল ইসলামের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে ফোন রিসিভকারী ব্যক্তি নিজেকে আব্দুর রাজ্জাক মিনু পরিচয় দিয়ে বলেন, আমি রফিক নই, আমার মোবাইল নম্বর এখানে কিভাবে এসেছে সেটাই বুঝতে পারছি না। ভাই, আপনি কি নাসিরনগর রফিক ভাই বলছিলেন? গোয়ালনগর থেকে। আমি ব্রাউনবেল থেকে কল দিয়েছি। ভাইয়া ভালো আছেন? আমি সাংবাদিক রিপন। বিষয়টি হলো, আপনি কি খাদ্য গুদামে লটারির মাধ্যমে ধান দিয়েছেন 3 টন? এই নাম্বারটা তো ভাই তালিকায় আছে, আপনার নামটা রফিক সাহেব, রফিকুল ইসলাম। না, আমার নাম আব্দুর রাজ্জাক মিনু। ও আচ্ছা, আপনি কি ধান দিয়েছেন খাদ্য গুদামে? ধান দেই নাই। আপনি কৃষক না ভাইয়া? না, আমি অন্য ব্যবসা করি। আপনার কি ব্যবসা করেন? ওয়ার্কশপের। আচ্ছা, কৃষক না তাহলে নাকি? জি না। তিনি আরও জানান, তিনি কৃষক নন, ব্যবসা করেন। এছাড়া তালিকাভুক্ত আরও কয়েকজনের সঙ্গে যোগাযোগ করলে তারাও নিজেদের কৃষক নন বলে দাবি করেন। আসসালামু আলাইকুম। এখন রেকর্ড করা হচ্ছে। হ্যাঁ, আবু তাহের ভাই বলছিলেন। ভাই কেমন আছেন আপনি? আপনি কি বাড়ি কোনটা? নাসিরনগর? না, আমার কাহিতুরা। কাইতুরা? আচ্ছা, আমি যে বিষয়ে কল দিছি, আমি এহসানুল রিপন। আপনি কি সরকারিভাবে কোনো ধান দিয়েছেন আপনি ইয়াতে, সরকারি কোষাগারে? না। তা আপনার নাম্বারটা তো আমরা বুঝতে লিখে লাগছে যে এই নাম্বারে আপনার ধান দিয়েছেন 3 টন ধান। নাম্বারটা দেওয়া যাবে না। তাহলে আপনি কৃষক না? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ভালো আছেন? এটা কি বিল্লাল উদ্দিন বইয়ার নাম্বার? এই ঘটনায় ধান সংগ্রহ কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগের তীর উঠেছে খাদ্য গুদামের অফিস সহকারী সাব্বির ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলামের দিকেও। আমি এখানে 3 টন ধান দিয়েছি। আমার লটারিতে আমার নাম উঠছে, নাম ওঠার পরে ধান দিছি, 3 টন ধান দিছি। তালিকাভুক্ত একাধিক কৃষক অভিযোগ করে বলেন, তারা সরকারি খাদ্য গুদামে ধান বিক্রির সুযোগ পাননি। তাদের দাবি, তাদের নাম ব্যবহার করে অন্য ব্যক্তিরা ধান সরবরাহ করে আর্থিক সুবিধা নিয়েছেন, ফলে প্রকৃত কৃষকরা সরকারের নির্ধারিত সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা নাসরিন বলেন, কৃষকদের কাছ থেকে অভিযোগ পেয়েছি, কৃষক তালিকায় কিছু অসঙ্গতির বিষয় আমাদের নজরে এসেছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা একটা অভিযোগ পেয়েছিলাম, সেটাই বলছি, যে অভিযোগের প্রেক্ষিতে আমি ধান সংগ্রহ বন্ধ রেখেছিলাম এবং আমরা তদন্ত করেছি তাদের গুদাম এবং সব কিছুই। আর কিছু আসলে আমাদের এখনও ধান সংগ্রহ বাকি আছে, যেটা আপনারা নিজেরাই দেখতেছেন। তো সেই ক্ষেত্রে যে যারা পায়নি
তাদের কাছ থেকেও আমরা জানার চেষ্টা করেছি এবং খাদ্য গুদামও কথা বলেছি। ওনার কথা হচ্ছে গুদাম যেহেতু এখনও একটা গুদাম আপনারা দেখে আসছেন হয়তো ভাঙা, আর শুধু একটা গুদামই আছে, যেখানে আসলে আগে আমরা 2টা গুদাম নিয়েই ধান সংগ্রহ করা হতো আর কি ওখানে। তো এখন একটা গুদাম ভাঙা থাকার কারণে যে কৃষকরা ধান নিয়ে আসছে উনি আসলে গুদামের জায়গা সংকুলন না হওয়াতে উনি তাকে ফিরিয়ে দিয়েছেন, তবে তার কাছ থেকে নেবে না এটা বলে না, তাকে বলা হয়েছে পরে নেওয়া হবে এরকম বিষয়। তো এটা জানার পরে আমি ওনাকে বলেছি যে আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন, যদি ধান কিছুটা চালে রূপান্তর করা যায় তাহলে হয়তো জায়গা হবে এবং সেখানে নেওয়া সম্ভব হবে। তবে আরও দেখেছেন আপনারা এখন তো বৈরী আবহাওয়া চলছে, আসলে সবসময় সব ধান কিন্তু নেওয়ার উপযোগীও থাকে না, কিছু ধানে ময়েশ্চার বেশি থাকে, ময়েশ্চার বেশি থাকলে কিন্তু নেওয়া যায় না। তখন আসলে সেক্ষেত্রে ওনার তরফ থেকে যেটা আমরা তদন্ত করে জানলাম যে তখনই হচ্ছে গিয়ে কৃষকদেরকে বলা হয় যে আপনারা একটু ধানগুলার ময়েশ্চারটা ঠিক করে আমাদেরকে দেন। তো এরকম যখন থাকে আসলে তখন কৃষকরা মনে করে যে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে বা তাদের এটা নেওয়া হয়নি। অন্যদিকে নাসিরনগর সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, মোট 1731 মেট্রিক টন ধান সংগ্রহের বরাদ্দ রয়েছে। লটারির মাধ্যমে কৃষকদের কাছ থেকে ধান নেওয়া হচ্ছে। ইতিমধ্যে 1071 মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে, বাকি 660 মেট্রিক টন সংগ্রহ করা হবে। 1731 মেট্রিক টন, হ্যাঁ, তার মধ্যে এই পর্যন্ত 1071 মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। এবং আমার এখানে গুদাম 2টা, একটা হলো 1000 মেট্রিক টন আর একটা হলো 500 মেট্রিক টন। আমার 500 মেট্রিক টনটা এটা ভেঙে নতুন গুদাম হচ্ছে বিদায় এক গুদাম থাকাতে, এবং এই গুদামও মানে খাদ্যশস্য পর্যাপ্ত মজুদ, কোনো জায়গা নেই, জায়গার সংকটে আমরা এই সংগ্রহটা তড়িৎ গতিতে করতে পারতেছি না। এবং এরপর আমার জেলা খাদ্য নিয়ন্ত্রক মহোদয় দ্রুত ধান কাশিংয়ের বরাদ্দ দিয়েছে, এবং ধান কাশিংটা যতক্ষণ মানে মিলে ধান যাচ্ছে তখন জায়গা খালি হচ্ছে, তখন আমরা আস্তে আস্তে সংগ্রহ করতেছি। হ্যাঁ, এখন আবার এবং আমাদের উপজেলা ইউনো মহোদয় নির্দেশে আমরা কার্যক্রম চালাচ্ছি, এবং উনি আমাকে খুব তাগিদ দিতেছে যে দ্রুত কীভাবে কৃষকদের ধান নেওয়া যায় সেই চেষ্টা চালিয়ে যান, কোনো যেন কৃষকরা যেন কোনো হয়রানি না হয়। আমার এটা তো হাওড় এলাকা নাসিরনগর গুদাম, এখানে আবহাওয়া এখন মানে বৈরী আবহাওয়া, ডেলি মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে আমার সংগ্রহ ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তো আশা করি ইনশাল্লাহ বাকি অবশিষ্ট ধানগুলা কৃষকদের নিকট থেকে দ্রুত নেওয়ার চেষ্টা করব, যদি আবহাওয়াটা আমাদের অনুকূলে থাকে। কৃষক তালিকা কৃষি বিভাগ প্রস্তুত করে দিয়েছে। আমরা ব্যক্তিগতভাবে কৃষকদের চিনি না। যদি তালিকাভুক্ত কৃষকরা ধান সরবরাহ করতে না পেরে থাকেন তাহলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই বছরে এই বড় মৌসুমে 1760 টন হচ্ছে আমাদের ধান সংগ্রহের বিষয় ছিল, এর মধ্যে 1031 টন অলরেডি সংগ্রহ হয়েছে। তো আমাদের কিছু ধান আমরা লটারির মাধ্যমে সংগ্রহ করব, যদি লটারির বাইরে কোনো যদি সংগ্রহ করা সম্ভব না হয় সেক্ষেত্রে ম্যানুয়ালি সংগ্রহ করারও বিষয় আছে। তো আমরা এখন আমার কাছে 2-1টা অভিযোগ আসছে, 1031 টন যখন সংগ্রহ করা হচ্ছিল, তো সেই অভিযোগের বিষয়ে আমি এটা সরেজমিনে তদন্ত করছি, এবং আমরা প্রয়োজনে এখন আপাতত আবার ধান সংগ্রহ আমাদের শুরু হয়েছে। তো এ বিষয়ে এখন পর্যন্ত আমার কাছে সেরকম আসলে কোনো অ্যানোমালির প্রতিমান হয়নি। যদি আমরা সরেজমিনে কোনো প্রমাণ পাই সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এদিকে সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহ কার্যক্রমে অনিয়ম ও সিন্ডিকেটের অভিযোগ সামনে আসায় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভুক্তভোগী কৃষকদের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে প্রকৃত কৃষকরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন। তানভীর হাসান, কারাবালা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।